একবার দেখুন গুয়েতেমালা, ওইদিকে এল সালভাডর লেখা, দুটো লেখা দেখতে পাচ্ছি আমি। এটা হলো বর্ডার, দেখুন এখানে এগুলো হলো বর্ডার এরিয়া। এখানে ইমিগ্রেশন হলো, মানে বাসে উঠে সব কথা বলছি। বিয়েনভেনিদো এল সালভাডর, ওয়েলকাম টু এল সালভাডর, ওয়েলকাম টু মাই 27th কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড ট্যুর। মানে কলকাতা যদি ধরি, নিউ টাউনে 4 জন মারা যাচ্ছে, বেহালায় 4 জন মারা যাচ্ছে, যাদবপুরে 5 জন মারা যাচ্ছে। সবচেয়ে বেশি মার্ডার রেট ছিল, ডাইরেক্ট গুলি করে মেরে দেয়। গুলি করে মেরে দিলে আর কি করা যাবে? গেট এত উঁচু কি দরকার? তার উপরে দেখুন কাটা তার দেওয়া। তো নমস্কার বন্ধুরা, এক নতুন দিনের নতুন ব্লগে। এখন আমি আছি গুয়েতেমালা সিটি, গুয়েতেমালার ক্যাপিটাল। এটা আমার লাস্ট ডে। আজকে আমি এই গুয়েতেমালা সিটি থেকে চলে যাব এল সালভাডর, আমার নেক্সট কান্ট্রি ভিজিট করছি, যেটা কিনা এখান থেকে অ্যারাউন্ড, এখানে ফ্লাইটগুলো যায়, খুব জোরে জোরে আওয়াজ হয়, কারণ গুয়েতেমালা সিটি পাহাড়ে লোকেটেড। এটা একটা পাহাড়ে আছে। তো চলো বেরোনো যাক। এখান থেকে আমি উবের বুক করেছি, উবের মোটো বুক করেছি। মোটো চলে আসবে। এখানে উবের বাইক চলে প্রচুর, এবং উবের বাইক খুব ইকোনমিক্যাল, যেরকম সব জায়গাতেই হয়। এবং এখন দেখুন সকাল হয়ে গেছে, 6:05 বাজে। দেখুন সকাল হয়ে গেছে। আর একটু রাত থাকলে আমি গাড়ি বুক করতাম, কিন্তু এখন বাইক বুক করবো। এটা আমার হোস্টেল, টাকিলা সানরাইজ। খুব ভালো হোস্টেল। আমি আগে আরেকটা হোস্টেলে ছিলাম, লাস্ট দিনে পাইনি বলে লাস্ট দিনে এটা বুক করেছি। খুব সুন্দর। আপনারা যদি গুয়েতেমালা আসেন এই হোস্টেল বুক করবেন। পুলমান্তুর বাসের কোম্পানির নাম। টিকা বাস আছে, পুলমান্তুর আছে, দুটো আছে। টিকা বাস পুরো সেন্ট্রাল আমেরিকায় আছে, পুলমান্তুর আপ টু হন্ডুরাস আছে। প্রায় এখানে দেখুন, এটা হোস্টেলের গেট। এখানে ডে আর নাইট দুটো বেল আছে, বেল মারবেন, বেল খুলে দেবে। আর দেখুন কত উঁচু উঁচু গেট এখানে, যাতে কেউ টপকে না ঢুকতে পারে, কোনো রকম সমস্যা না হয়। সব জায়গাতে এখানে কাটা তার দেওয়া থাকে। তো এসে গেছে আমার উবের মতো। হ্যাঁ, 0925 0925 09 কারেক্ট। চলো দেখুন একবার কত বিজি। সকাল 6:15 বাজে, কি বিজি হয়ে গেছে একদম। মানে শহরটা কত ব্যস্ত ভাবুন, এবং শহরটা ক্যাপিটাল সিটি বলে কথা। দেখুন কত বাইক এখানে, সব বাজাজ, ডিসকভার, হিরো। আর এটা একটা স্কোয়ার। এখানে বাইক তো চলে না, যেন রকেট চলে। তো 6:15 টাইমিং ছিল, আমি 6:20-25 চলে এসেছি। একবার দেখুন, এটা হলিডে ইন, এটা হোটেল হলিডে ইনের একদম বেসেই একদম হলো এই পুলমান্তুর। এই যে পুলমান্তুর, এদের মানে হলো টিকিট কাউন্টার। এখানেই বাস আসবে, আমি ওয়েট করছি। আমি আজকে যাচ্ছি এল সালভাডর, মানে স্যান সালভাডর, এল সালভাডরের ক্যাপিটাল স্যান সালভাডর। ওকে, তো আমার বাস এসে গেছে। এখান থেকে স্যান সালভাডর 240 কিলোমিটার। একবার দেখুন, এটা বাস পুলমান্তুর। এই বাসে করে যাব স্যান সালভাডর। আমার উপরে সিট, 3 নম্বর সিট, একদম উপরে। খুব সুন্দর বাস, একবার দেখুন। এটা $34, এবং যত বাসে যাবেন তত সুবিধা, তত ভালো। মানে হলো বর্ডারে কম ঝামেলা। সকালে বাস নিয়েছি, কারণ বর্ডারে যদি ঝামেলা আটকে দেয়, তাহলে আমি ব্যাক করার টাইম পাবো। তো তুলে দিয়েছে আমার ব্যাগ, দেখুন এখানে তুলে দিয়েছে ব্যাগটা সুন্দর করে। দেরেচা ও ঠিক আছে। তো চলো, ও ঠিক করে দেবে। ওকে ওকে, ব্যাগ রেখে দিয়েছি। এটা আমার আরেকটা ব্যাগ, এটা নিয়ে চলো বাসে উঠে যাই। লেটস গো। এবার দেখুন বাসটা কীরকম। এখানে ওয়াইফাই জোন, ফ্রি ওয়াইফাই জোন, ওয়াইফাইও আছে। এবার আপনাদের বাসটা ভেতর থেকে দেখাই। E3, যা, গ্রাসিয়াস। তো চলো, টিকিট দিয়ে দিয়েছে, পাসপোর্ট দিয়ে। এটা দোতলা আর এটা একতলা। আমার দোতলায় দেখুন কত সিট। ওফ, কি সুন্দর সিট এখানে। আমার 3 নম্বর, মানে একদম সামনে, এইখানে একদম এখান থেকে ভিউ পাবো পুরো। তো এই সিটটা তাই জন্য নিয়েছি। ওকে, তো বসে পড়েছি বাসে। একবার ডিটেলসগুলো দেখাই বাসে। একদম সামনে সিট একদম, যাতে পুরো ভিউ দেখা যায়। একবার দেখুন, এখান থেকে একদম পুরো ভিউ দেখা যাচ্ছে। নিচেই ড্রাইভার, বাঁদিকে ড্রাইভার, লেফট হ্যান্ড সাইড এখানে ড্রাইভিং। আর এইখানে দেখুন হোটেল হলিডে ইন। আমি ডান দিকেও দেখতে পারবো, সোজাও দেখতে পারবো।
এবং যদি জানি না বর্ডারে কী সমস্যা হবে, ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারের জন্য প্রচুর অনেক রকম সমস্যা করে বর্ডারে, কিন্তু CA4 স্ট্যাম্প আছে, CA4 স্ট্যাম্পে কোনো সমস্যা হওয়ার কথা না। তো CA4 স্ট্যাম্প আর US ভিসা দুটো মিলিয়ে মানে যদি আপনি ভারতীয় হন তাহলে ইজিলি আপনি মুভ করতে পারবেন বর্ডারের থ্রু দিয়ে। তাই জন্য সবার আগে আপনাকে গুয়েতেমালা নামতে হয়, সেখান থেকে CA4 স্ট্যাম্প নিতে হয়, সেখান থেকে আপনাকে বাই ল্যান্ড যেতে হয়, কারণ এয়ারপোর্ট যদি ইউজ করেন এল সালভাডোরে তাহলে আপনার $1000 মানে 1000 USD লাগবে, 1000 USD যদি যেতে হয়। এবার সিটটা একবার বলে দিই, 250 কিলোমিটারের জার্নি, 5 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। আমি পৌঁছে যাবো দুপুরের মধ্যে, সেখান থেকে হোস্টেল চলে যাব। সিট দেখুন একবার, এইটা এখানে ব্যাগ আছে, ব্যাগটা ঢুকিয়ে দিই আন্ডার দ্য সিট। আর এইটা এবার সিটটা একবার বলে দিই, 250 কিলোমিটারের জার্নি, 5 থেকে 6 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। আমি পৌঁছে যাবো দুপুরের মধ্যে, সেখান থেকে হোস্টেল চলে যাব। সিট দেখুন একবার, এইটা এখানে ব্যাগ আছে, ব্যাগটা ঢুকিয়ে দিই আন্ডার দ্য সিট। আর এইটা দেখুন পা রাখার জন্য, ওকে এরকম পা রাখার জন্য। এখানে ভলিউম আপ ডাউনের বাটন আছে, কিসের জন্য ভলিউম আমি জানি না, কোনো এখানে যদি জ্যাক গুজি তাহলে শোনা যাবে। এইটা দিয়ে মনে হয় ইয়ে করা যায়। এখানে হলো চার্জিং পোর্ট আছে, দেখুন আমার নিজের পাওয়ার ব্যাংক আছে, তাই জন্য ইউজ করছি। এখানেও চার্জিং পোর্ট আছে, এটা চলছে কিনা আমি দেখতে হবে। এখন টাইম 7:10, শুরু হয়ে গেছে বাস জার্নি। তারপর দেখুন স্প্যানিশে কিছু বলছে, যে ওয়েলকাম এসব কিছু বলছে। খুব ফাইন মর্নিং, খুব সানি ওয়েদার আজকে, এবং ঠান্ডা আছে, কিছুক্ষণের মধ্যে গরম হবে। স্যান সালভাডোরে গরম আছে, কিন্তু স্যান সালভাডোরে ঠান্ডা নেই অতটা, কারণ এটা হলো পাহাড়ের উপরে। এটার এলিভেশন হলো 1500 ফিট, মানে 1500 মিটার, ফিট না মিটার, আর ওইটা হলো 950 মিটার, তো একটু নিচে আছে। এগুলো পুরোটাই একটু হিলি এরিয়ায় লোকেটেড। একবার দেখুন পেছনে, এখানে কিছুক্ষণের খাবার দাবার দেবে, মিল ইনক্লুডেড আছে, সব কিছুই আছে। চালু হোক রাস্তা, দেখুন সকাল 7:10 সিগন্যাল। তো এই টিকিটটার মধ্যে মিল ইনক্লুডেড আছে, আমি জানতাম সেটা। তো প্রথমে কফি নিয়ে চলে এসছে, যা দেবে সব খেয়ে নেবো, আবার কি, আবার যা মানে এক্সট্রা থাকবে সেটাই ব্যাগে পুরে নেবো। কারণ হলো আমি এরমভাবে অনেক খাবার জোগাড় করি যেগুলো হলো রাস্তায় লাগে, কারণ পুরো বাজেট ট্রিপ। খরচা করতে হলে অনেক খরচা করতে পারি, কিন্তু সেটা না, বাজেট ট্রিপ কীরমভাবে করতে হয়, কীরমভাবে ট্রাভেল করতে হয়, সেটা আমি চাই সবাই জানুক। এবং বাঙালি হয়ে কীরমভাবে এত সুন্দরভাবে ঘোরা যায়, এত জায়গা ঘোরা যায়, সেটাও একটা দেখার জিনিস, জানার জিনিস। চলো বুয়েনাস দিয়াস, গুড মর্নিং, কফি খাওয়া যাক। বাস শুরু হয়েছে, আধ ঘন্টাও হয়নি, কফি খাওয়া হলো। কফি খাওয়ার পরে আবার খাবার চলে এসেছে, সাবওয়ের বার্গার, একবার দেখুন যা পাবো ঘাপ খাবো। এই দেখুন যা ইনক্লুড থাকবে খাবো, এবং যা সস বেঁচে থাকবে সব ব্যাগে পুরবো, কারণ পুরো জার্নিতে কখন কোনটা কি কাজে লাগে কোনো বলা যায় না। চলো, জুস অ্যাপেল অর ওয়াটার, জুস গ্রাসিয়াস। চলো আবার জুস চলে এসছে, এ তো চলতে ফিরতে রেস্টুরেন্ট একদম। অ্যাপেল জুস এখানে, ওকে। তো এখান থেকে বর্ডার অ্যারাউন্ড এখনও 45 থেকে 44 কিলোমিটার বাকি। একবার দেখুন এই জায়গাটা দেখে আমার অনেকখানি উত্তরাখণ্ডের রাস্তার মতন লাগছে, পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে না কেদারের দিকে যাচ্ছি আমি। একদিকে রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, গৌরীকুণ্ড, সোজা সোনপ্রয়াগ, অনেকটা সে উত্তরাখণ্ডের রাস্তার মতন লাগছে। 9:30 বাজে, মানে 9:30 হয়ে গেল। 2.5 থেকে 3 ঘন্টার মাথায় বর্ডার আসে, এবং সেখান থেকে আবার 2 ঘন্টায় গিয়ে পৌঁছাবো স্যান সালভাডোর। তো বর্ডার আর 8 কিলোমিটার বাকি, মানে আর 10 মিনিটের মধ্যে, 10 থেকে 15 মিনিটের মধ্যে বর্ডার আসবে। একবার দেখুন জুতো ফুতো খুলে বসে আছে, আমি পরে নিই জুতো। এদিকে অনেক কিছু আছে, এগুলো সব প্যাক করে নিই, কারণ যদি আমাকে পার না করতে দেয়, অনেক কিছু মাথায় চলছে।
এবং তারপরে ওখানে যাওয়ার পরে শহরে ঘোরাঘুরি সব কিছু, মানে আমাকে খুব টাইট থাকতে হবে এই পরপর 3টে কান্ট্রি, এল সালভাডোর, হন্ডুরাস, নিকারাগুয়া, এবং কোথায় কি লড়াই করতে হয়, কী করতে হয়, সব কিছুর জন্য আমি তৈরি। আপনারা তৈরি কি? তো চলুন কিছুক্ষণের মধ্যে বর্ডার ক্রস করবো, তৈরি হয়ে যান সবচেয়ে খতরনাক দেশগুলোকে টার্গেট করার জন্য, এবং মজা হতে চলেছে। একবার দেখুন গরু পার করছে ওই দূরে, ওখানে বর্ডার। তো এরা ইন্ডিয়ানদের একদম পছন্দ করে না, কারণ হলো এই রুটটা হলো ডাঙ্কি রুটের জন্য ফেমাস। সব ইন্ডিয়ানরা ইলিগালি এই রুট দিয়ে আসে, যারা হলো মানে মানে পড়াশোনা করে না, তারা হলো ইউএস যেতে চায়, এবং তার জন্য ইউএস ভিসা পায় না, তো ইলিগালি যেতে চায়, এবং সে পাঞ্জাব, হরিয়ানা বা হলো গুজরাট বা জম্মু, আমি আর অন্য এই স্টেটগুলো সবচেয়ে বেশি, আমি বলছি না, গুগল বলছে, এই স্টেটগুলো একবার দেখুন। তারা ডাঙ্কি করে, তারা হলো নিজের ল্যান্ড প্রপার্টি বিক্রি করে, 50 লাখ টাকা জমা করে, 50-60 লাখ টাকা জমা করে, যে যেরকম প্রাইস দেবে সেরকম রুট পায়। তো এই রুটটা খুব ফেমাস, এই পানামা হয়ে আসে, এবং তার জন্য ইলিগালি আসে বলে ইন্ডিয়ান পাসপোর্ট ডাউন হয়ে যায়। আর 50 লাখ টাকা দিয়ে এখানে আসার থেকে ভালো ইলিগালি, তো 50 লাখ টাকা একটা ভালো এডুকেশন পেয়ে সব কিছু পেয়ে ইজিলি ইউএস ভিসা পাওয়া যায়। তো দেখা যাক কোনটা কি হয়, আমি সেটা দেখানোর জন্যই এসে গেছি। কিছুক্ষণের মধ্যে ইলিগাল রুটে ঢোকা শুরু হবে আমার। Luego, al finalizar, pasar inmediatamente al autobús. Esto para evitar retrasos en migración de অ্যানাউন্স El করছে Salvador. ডকুমেন্ট রেডি রাখুন, এল সালভাডোর ঢোকা শুরু হবে, পাসপোর্ট, ডকুমেন্ট, ভিসা যা যা আছে রেডি করো। ওকে, তো চলে এসছে বর্ডার। আপনাকে একটা ফর্ম এখানে আছে, ফর্মটা আমি দেখাচ্ছি না, ফিল আপ করা আছে বলে, এটা ফিল করতে হবে। এটা এক্সিট ফর্ম এন্ট্রির সময় দিয়েছিল, SAT যেটা আছে গুয়েতেমালা, এক্সিট ফর্ম ফিল আপ করতে হবে, এটা এক্সিট ফর্ম। তারপরে আবার ওখানে গিয়ে ঢুকতে হবে। তো প্রথমে এক্সিট হবে গুয়েতেমালা, তারপর এন্ট্রি হবে এল সালভাডোর। এটা আমার 27th কান্ট্রি। ওকে, তো চলে এসছে বর্ডার, একবার দেখুন সামনেই বর্ডার এখানে। এরপর আর ভিডিও কিছু করা যাবে না, আমার পাসপোর্ট রেডি, সব কিছু রেডি। তো চলো দেখা যাক বর্ডারে কী চায় না চায়, ক্রস করব। এটা হলো বর্ডার, দেখুন এখানে। তো চলো পাসপোর্ট নিয়ে রেডি, এবার নামছি, সবাই নামছে। এরপরে আর ভিডিও করা যাবে না, নামবো, এখানে এক্সিট হবে, তারপর এন্ট্রি হবে, সব বলবো, এখন আর করা যাবে না ভিডিও। চলো। ওকে, তো আমার হয়ে গেছে ডান, বাসে উঠবো এবার। স্ট্যাম্প মেরে দিয়েছে এক্সিটে, এবার এন্ট্রি হবে। এবার দেখুন এটা হলো বর্ডার এখানে। ওকে, তো এক্সিট স্ট্যাম্প পেয়ে গেছি গুয়েতেমালার। এবার এল সালভাডোর এন্ট্রি স্ট্যাম্প হবে। তার মাঝখানে একটা রিভার আছে, প্রত্যেক কটা কান্ট্রি এখানে, ম্যাক্সিমাম কান্ট্রিগুলো রিভার দিয়ে ডিভাইড করা। রিও পাজ রিভারটার নাম এখানে সামনে আছে, রিভারের উপর দিয়ে যাবে, ফ্রেন্ডশিপ ব্রিজ বলে যাকে, সব কটা কান্ট্রিতে এখানে আসবে সামনে। এবার দেখুন, তো এবার রেডি আমি। এক্সিট পাওয়া কোনো চাপের ব্যাপার না, কিন্তু এন্ট্রি পাওয়াটাই মেইন চাপের। তো আসছে সামনে বর্ডার, দেখুন বর্ডার মানে হলো এখানে গুয়েতেমালা লেখা আছে। এবার আর হলো এইখানে হলো ইয়ে থাকবে না, মানে হলো এটা ব্রিজটা, এইদিকে রিভার, একবার দেখুন গুয়েতেমালা, ওইদিকে এল সালভাডোর লেখা, দুটো লেখা দেখতে পাচ্ছি আমি একদম, একদিকে গুয়েতেমালা আর একদিকে এল সালভাডোর। আর এখানে হলো ব্রিজ, এই নদী রিও পাজ, এল সালভাডোরের দিকে ঢুকছি। এবার এন্ট্রিটা পাই কিনা দেখা যাক। ও বিয়েনভেনিদো এল সালভাডোর। ওকে, তো আমার হয়ে গেছে ইমিগ্রেশন খুব ইজিলি। তো চলো আগে যাওয়া যাক। এগুলো হলো বর্ডার এরিয়া, এখানে ইমিগ্রেশন হলো, মানে বাসে উঠে সব কথা বলছি। দিস ওয়ান, ওকে। তো ডান একদম। আমি আপনাদের ডিটেলসে বলছি কি হলো। বিয়েনভেনিদো এল সালভাডোর, ওয়েলকাম টু এল সালভাডোর, ওয়েলকাম টু মাই 27th কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড ট্যুর। এল সালভাডোর ঢুকে গেছি, একবার দেখুন বর্ডার পেরোচ্ছে, এখন সামনে দেখাতে পারবো না, একটু বাদে দেখাচ্ছি। এখানে দেখুন বর্ডার পেরোচ্ছে, এইখানে পেয়ে গেছি আমি স্ট্যাম্প এল সালভাডোরের। টোটাল কী লেগেছে কী না লেগেছে যাবতীয় তথ্য আপনাদেরকে পাস করছি। তো ইমিগ্রেশন এখানে এক্সিট দিল, ওখানে ফর্ম ফিল আপ করতে হলো। তারপর যখন আমি এল সালভাডোর ওখানে গিয়ে দাঁড়ালাম, ওখানে কয়েকজনকেই নিয়েছে পুরো বাস থেকে, আর বেশি জনকে না, কয়েকটা কান্ট্রির লোকজন, আফ্রিকার কয়েকজন, আর ইন্ডিয়ার আমি ছিলাম। তো আর বাকি আমি একটা লাইনে ছিলাম, আর আরেকটা পুরো লাইন পুরো ভর্তি, মানে আমাকে পাস করতে করতে পুরো
ওকে, তো আবার সিকিউরিটি উঠেছিল চেক করার জন্য সবার পাসপোর্ট যেরকম হয় সব ঠিকঠাক আছে কি না। তো আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, তো আবার বলছি আমি একটা লাইনে দাঁড়িয়েছিলাম, আমি আর কয়েকটা কান্ট্রি যেগুলো আছে আফ্রিকার কান্ট্রি, যেগুলো হলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে বিলং করে, তাদেরকে একটা লাইনে, এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছে সবাইকে ডাকেনি, কয়েকজনকে ডেকেছে, তারা একটা লাইনে। আমি আস্তে আস্তে বলছি ডিটেলস যাতে ভালো করে বোঝা যায়। এবার লাইনে দাঁড়ানোর পর আমি দাঁড়িয়ে আছি, প্রথমজন স্ট্যাম্পে বেরিয়ে গেলো, আমি যখন লাইনে ঢুকলাম আর এই দিকে যে লাইনটা ছিল, আমি দাঁড়িয়ে আছি প্রায় হলো 15 মিনিটের কাছাকাছি, 10 থেকে 15 মিনিট, এই দিকে প্রায় 5 থেকে 6জন 7জন ক্লিয়ার হয়ে গেল। আমি দাঁড়িয়েছিলাম, আমার প্রথমে পাসপোর্ট দেখলো, তারপর খুঁজে যা হয় স্ট্যাম্পটা দেখার পরে খোঁজে ইউএস ভিসা, তারপর ইউএস ভিসা যখন আমি দেখালাম সেকেন্ড পাসপোর্টটা যতক্ষণ না চাই আমি দিই না। এবং এখানে দেখুন ট্যাগ দেওয়া আছে, এখানে একটা ট্যাগ দেওয়া আছে, এখানে একটা ট্যাগ দেওয়া আছে, কোনটায় কোনটা আছে যাতে খুঁজতে ইজি হয়। তারপর ইউএস ভিসা দেখার পর অনেক সার্চ করলো, করলো, দূরবীন নিয়ে অনেক কিছু দেখে করে তারপর জিজ্ঞেস করলো ইংলিশ না স্প্যানিশ। তারপর আমি বললাম দুটোই হতে পারে। তারপর কোথায় থাকবে, কতদিন থাকবে, নেক্সট কোথায় যাবে জিজ্ঞেস করলো, এবং আলটিমেটলি খুব ভালো ছিল। আমি টোটাল 180 ডেজ এন্ট্রি পেয়েছি। 180 ডেজ আমি এল সালভাডোরে থাকতে পারবো, কিন্তু আমি CA4 জোনের ভেতরে 30 ডেজ থেকে 90 ডেজ থাকতে পারবো বললো, কিন্তু আমি 30 ডেজ থাকতে পারবো, 90 ডেজ হলো রুল। এবং তারপর হন্ডুরাস, নিকারাগুয়া ইজিলি আমি ট্রাভেল করতে পারবো। তো ঢুকে গেছি, যেরকম বললাম, ওয়েলকাম টু মাই 27th কান্ট্রি এল সালভাডোর। যাচ্ছি স্যান সালভাডোর, আর অ্যারাউন্ড 100 কিলোমিটার বাকি আসতে টাউন। তো চলো রেস্ট নিই, ঢুকে গেলাম, শান্তি আজকের মতন। আবার নেক্সট বর্ডারে গিয়ে চাপ হবে, তারপর থেকে চাপ নেই। আর আমি অলমোস্ট সব রকমভাবে প্রিপেয়ার ছিলাম, সব রকমভাবে যদি আমাকে আটকে দেয় তাহলে কীভাবে ফিরবো সেটারও আমার কাছে ক্যাশ ফ্যাশ রাখা ছিল, কি বাস আমার দেখা ছিল, এখানে কি হোস্টেল আছে কাছাকাছি হোটেল সেটাও দেখা ছিল। যদি এখানে আটকে দিয়ে বলে হলো আমাকে $12 দিতে বা কিছু দিতে, সেটার খুচরো আমার কাছে রাখা আছে। $12 একেবারে যে 100 বা 50 দিলে ওরা নিয়ে নেবে, তো $12 এক্স্যাক্টলি খুচরো তো রাখা আছে। আর এখানকার অফিসিয়াল কারেন্সি হলো ইউএস ডলার, নিজেদের কোনো কারেন্সি নেই। এবং এল সালভাডোরের ব্যাপারে আমি গিয়ে পৌঁছাই, তারপর ডিটেলসে বলবো। আবার খাবার চলে এসছে, নেবো কোক উনো। দেখুন এখানে কোক দিচ্ছে, থ্যাংক ইউ, গ্রাসিয়াস। ও স্ট্র, তো কোক আর স্ট্র পেয়ে গেছি ঠান্ডা। বাপরে বাপরে, তো চলন্ত রেস্টুরেন্ট পুরো। ওকে, তো এই বাসে ওয়াশরুমও আছে একটা, দেখুন এখানে। তো দেখুন এটা হলো ওয়াশরুম, বাসের ওয়াশরুম, আর এখানে বাস চলছে। অদ্ভুত, আমি ফার্স্ট টাইম লাইফে সত্যি বলছি এত ট্রাভেল করেছি, ইন্ডিয়াতেও এত ট্রাভেল করেছি, কখনো আমি বাসে ওয়াশরুম ইউজ করিনি। আমি শুনেছি দীঘার বাসেও এখন ওয়াশরুম শুরু হয়েছে, বাসের ভেতরে ওয়াশরুম, এত সুন্দর বাস, অল টাইম খেতে খেতে যাচ্ছে, অসাধারণ। তো চলো এটা হলো ওয়াশরুম, দেখুন, বাহ অদ্ভুত। এখন মোটামুটি 12টা 15 বাজে, এতক্ষণে আর কিছুক্ষণের মধ্যে শহরে ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু একবার জ্যাম দেখুন, একবার রাস্তায় প্রচুর জ্যাম, এই প্রচণ্ড কনজেস্টেড। এইটা পুরো লাল হয়ে আছে ম্যাপে, এইটা কভার করছি প্রায় হলো আধা ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা আরও লাগবে। তো দেখি কটায় পৌঁছায়, তারপর আপনাদের ঘোরাবো। এটা পুরো পাহাড়ি অঞ্চল, শহরটা পাহাড়ের মাঝখানে লোকেটেড, একদম স্যান সালভাডোর। এটা দেখুন পাহাড় দুদিকে, গুয়েতেমালা অনেক উপরে ছিল, এটা অনেক একটু নিচে, কিন্তু সবকটা এরিয়াই হলো সেন্ট্রাল আমেরিকা পাহাড়ে লোকেটেড। তো 1টা বাজে পৌঁছে গেছে স্যান সালভাডোর, 6 ঘন্টা লেগেছে পুরো একদম পৌঁছাতে। একবার দেখুন এখান থেকে ব্যাগ নেব, এটা বাস স্টেশন, আমি ব্যাগটা নিয়ে নিই, তারপর বাকি সব ডিটেলসে বলছি। ওয়েদার এখানে একদম নর্মাল 30 ডিগ্রি টেম্পারেচার। ওই যে আমার ব্যাগ, চলো ব্যাগ নিয়ে নিই। ওকে, তো আমি এসছি, অনেকক্ষণ হয়ে গেছে। এখানে হলো পুলমান্তুরের অফিস, একবার দেখুন এখানেই আবার টিকিট কেটে নিলাম আমি। এখানে অফিস, এখানে টিকিট কেটে নিতে পারেন, ভেতরে বসার জায়গা আছে। এখানেই আমি টিকিট কেটে নিলাম নেক্সট যাওয়ার, মানে এখান থেকে আমি হন্ডুরাস যাবো, তেগুসিগালপা, আমার 28th কান্ট্রির জন্য। তো সেটার টিকিট এখনই কেটে নিলাম, পরশুর টিকিট কেটেছি। এখানে আজকে আর কালকে থাকবো 2 দিন, এই কান্ট্রির জন্য 2 দিন অনেক, এখানে আর কিছু নেই। প্লাস হলো অনেক ডেঞ্জারাস কান্ট্রি, আমি 2 দিন ধরে আজকে আবার কালকে অনেক এক্সপ্লোর করবো। পরশু আমি বেরোবো, এখানে 12:30টার মানে বাস আছে, সেই বাসটা আপনাদের দেখাবো, এবং এন্ট্রি নেবো হন্ডুরাসে। এবং যতগুলো এন্ট্রি আমি নিচ্ছি যে কটা কান্ট্রিতে, সবকটাই হলো আমি মানে নেবো হলো দুপুর মানে আলোর মধ্যে নেবো, কারণ অন্ধকারে একদম বর্ডারে যাওয়া উচিত না। তো চলো, এখানে দেখুন ইটালির, এখানে ফ্রান্সের ফ্ল্যাগ দেখতে পাচ্ছি,
এখানে স্যান সালভাডোরের ফ্ল্যাগ আছে আর ইউরোপ ইউনিয়ন আছে ইইউ। আর এখানে দেখুন এত বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছি এখানে, এটা গুগলের বিল্ডিং। অসাধারণ এই বিল্ডিংটা, গুগলের বিল্ডিং এবং ওয়ান অফ দ্য মানে টলেস্ট বিল্ডিং হলো স্যান সালভাডোরের, মানে এই ক্যাপিটাল। এবং সবচেয়ে স্যান সালভাডোর হলো মার্ডার ক্যাপিটাল অফ এল সালভাডোর, মানে সবচেয়ে বেশি মার্ডার রেট এই সিটিতে হয়। আমি আলাদা করে আপনাদের পুরো স্টোরিটা বলবো। 2015-তে সবচেয়ে বেশি লোক এখানে মারা যায়, সবচেয়ে বেশি হোমিসাইড মানে হলো সবচেয়ে বেশি গুলি করে মারে, এবং যেটা মার্ডার যেগুলো হয় মানে হলো হাজার জনের মধ্যে 103 জন মারা যেত পার ডে। সেটা গিয়ে 2015 সবচেয়ে খারাপ টাইম ছিল। তারপর আস্তে আস্তে কমতে 2019-এ গিয়ে কমে, এবং 2019-এ নায়েব বুকেলেলে প্রেসিডেন্ট হয় নতুন, এবং পুরো গভর্নমেন্ট ব্রেকডাউন করে, এবং তারপর 2022-এ পুরো চেঞ্জ হয়, পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যে কটা ট্যাটুওয়ালা যতজনকে এখানে ছিল, যতজন গ্যাংস্টার ছিল, MS-13 এবং যতগুলো গ্যাং এখানে আছে সব কটাকে ধরে জেলে পুরে দেয়। 90,000 গ্যাংস্টারদের জেলে পুরে, যাদের ট্যাটু আছে ধরে জেলে পুরে দেয় একদম রাতারাতি, একদম পুরো উইকেন্ডে ফিনিশ করে দেয় সব কিছু। এবং তারপর থেকে ক্রাইম রেট অনেক কমে যায়। 103 ছিল আগে 1000 জনের মধ্যে, এখন প্রায় হলো 2 থেকে 3 জন 1000 জনের মধ্যে। তো এখনও মার্ডার রেট আছে, মানে ভাবুন আপনি, মার্ডার রেট হলো পার ডে যদি 103 জন মারা যায় শুধু স্যান সালভাডোরে, মানে কলকাতা যদি ধরি, নিউ টাউনে 4 জন মারা যাচ্ছে, বেহালায় 4 জন মারা যাচ্ছে, যাদবপুরে 5 জন মারা যাচ্ছে, তারপর হলো সল্টলেকে 4 জন, এরকম করে পার ডে 103 জন করে যদি মারা যায়, মানে বিশাল ব্যাপার। চাঁদা তুলতো সবার থেকে, কলেজ মানে কলেজ না, দোকান পাট সব দোকানদার যারা দিত না তাদেরকে মেরে দিত। এই হলো সেম, মানে বেসিক্যালি ওয়াসুলি। তো বিশাল এখানে মানে বিশাল মার্ডার রেট ছিল, এবং ওয়ান অফ দ্য সবচেয়ে ডেঞ্জারাস কান্ট্রির মধ্যে এটা পড়ে। এখন হালকা সেফ হয়েছে 2022-এর পর থেকে, এটা সেফ হয়েছে অনেকটা, এবং এখন ট্যুরিস্টের জন্য ওপেন হয়েছে। আগে ট্যুরিস্ট এখানে আসা মানে ডেঞ্জারাস ছিল। তো আমি আপনাদের এই ডেঞ্জারাস কান্ট্রি ঘোরাবো, ফার্স্ট ইমপ্রেশন দেবো। এখন চলুন এখানে উবের মতো বুক করবো, মতো বুক করে হোস্টেলে যাব। তো চলে এসছে আমার গাড়ি, 9401 941। ওকে, তো এখানে যখন উবের বুক করেছিলাম তখন একটা, আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছিলাম, আপনাদের বলে দিই। যখন উবের বুক করেছিলাম তখন একটা দেবে যে যা কথা হবে সেগুলো সব রেকর্ড হবে এখানে গাড়ির ভেতরে, কারণ খুব ডেঞ্জার জায়গা, তাই জন্যই। তো যা বলছি রেকর্ড হচ্ছে, এবং তারা শুনতে পাবে না, যদি কোনো সমস্যা হয় তখন তারা শুনবে। এটা হলো পুরো স্ট্র্যাটেজি এখানকার। আর এখানে খুব বলবো আমি যে অ্যাফোর্ড করা যায় খুব ইয়েগুলো। তো বাইকের থেকে আমি গাড়ি বুক করেছি অনেক কম রেটে। একবার দেখুন এটা শহরের এখান দিয়ে। ওকে, তো চলে এসেছি আমার আরেকটা হোস্টেলে, মানে যেই হোস্টেলটা বুক করা। আমাকে পুলিশরাও হেল্প করছে এখানে, খুব খুব ভালো হয়ে গেছে এখন আগের থেকে। এল সালভাডোর, এই দেখুন হোস্টেল কুম্ব্রেস ভলকান, এই যে লেখা আছে। চলো এটাই হবে। কোথায় এন্ট্রান্স দেখি, ব্যাগ ফ্যাগ রাখি, তারপর ফার্স্ট ইমপ্রেশন দেবো আপনাদের। ওকে, দেখুন 2টো বাজে, আমি একটুখানি ফার্স্ট ইমপ্রেশন দেবো যে কী সিন, কী ব্যাপার। একবার দেখুন এখানে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি, আর এখান থেকে আমি হাঁটবো এইদিকে, কারণ আমি সুপার মার্কেট প্রথমে যাব আর কিছু খাবো, কারণ এখানে খাবার দাবার বেশ অ্যাফোর্ডেবল, তো কম খরচায় খাওয়া যাবে। তো এবার খাবো আমি। এই কান্ট্রিগুলো থেকে একটুখানি খরচা কম আছে, এদিক থেকে হেঁটে একটুখানি ঘুরে যেতে হবে, এবং ফোন খুব সেফ রাখতে হবে। তো তাড়াতাড়ি ফিরে যাবো 4-5টার মধ্যে। তো যেরকম গুয়েতেমালায় আমি দেখিয়েছিলাম যে প্রচুর মানে চুরি ছিনতাই এত কিছু হয়, এবং প্রচুর ডেঞ্জারাস বলে চারিদিকে কাঁটা তার দেওয়া থাকে, উঁচু উঁচু দেয়াল থাকে। এখানেও দেখুন, একবার দেখুন, এটা একটা গেট এত উঁচুর কি দরকার, তার উপরে দেখুন কাঁটা তার দেওয়া সব কটা জায়গায়, সব কটা। আমি একের পর এক বিল্ডিং দেখিয়ে দেবো, সব কটায় কাঁটা তার দেওয়া আছে। এদিকেও দেখুন জেলের মতন করা আছে, প্রত্যেক কটা জায়গায় উঁচু উঁচু সব কটা দেয়াল, কোনো ছোট দেয়াল নেই যে নিচু দরজা। এখানেও দেখুন ছোট দরজা, তারপরেও এতটা বড় যাতে কেউ টপকে না পেরিয়ে যেতে পারে।
তো সিকিউরিটি খুব হাই, এবং এটা তো খুব ডেঞ্জারাস কান্ট্রির মধ্যেই ছিল একটা, তো এখনও পর্যন্ত ডেঞ্জারাস আছে, কিন্তু আগের তুলনায় কম, আর কিছুই না। তো আমার একদম হোস্টেলের বাইরেই দেখুন এখানে স্টেডিয়াম একটা আছে, এস্তাদিও দে ফুটবলো প্লেয়া। তো এখানে ফুটবলের স্টেডিয়াম, একবার দেখুন কি সুন্দর স্টেডিয়াম, এদিকেও গ্যালারি, বেশ বড় স্টেডিয়াম। তো আজকাল আস্তে আস্তে ট্যুরিজম বাড়ছে এই কান্ট্রিতে, এবং ফুটবলের ক্রেজও বাড়ছে। আগে ট্যুরিজম এই কান্ট্রিতে ছিল না, ট্যুরিস্টরা আসতে পারতো না, আসলেই চুরি ছিনতাই বা হলো সবচেয়ে বেশি মার্ডার রেট ছিল, ডাইরেক্ট গুলি করে মেরে দেয়। তো এটাই হলো ব্যাপার, গুলি করে মেরে দিলে আর কি করা যাবে, চুরি ছিনতাই হলে ঠিক আছে, মেরে দিলে তো আর তো কিছু করার নেই। ওকে, তো কোনো রকমে একটা দোকান পেয়েছি, এখানে খাবো, লাঞ্চ খাবো, ঠেসে খাবো, খুব খিদে পেয়েছে, কোনো দোকান নেই এখানে আশেপাশে, কোনো রকম এটা খাই, তারপর কালকে অন্য কিছু খাওয়া যাবে। তো দেখাচ্ছি এখানে কি কি আছে, কি কি মেনু আছে, মেনুটা দেখি একবার। তো এটা দেখুন একটা মেনু, এখানে এই আমি এটা নিচ্ছি, প্ল্যাতো দে পোয়ো ফিলেত, দেখি এটা কি বানিয়ে দেয় $5। আর কিছুই পাচ্ছি না এখানে, না ইংলিশ বোঝে না স্প্যানিশও ঠিক করে বুঝছে না, আর এগুলো আছে, তো দেখি বানাক। তো এই একটা পেয়েছি, এইটা একবার দেখুন, চিকেন ফিলেট ট্যাকোর মতো নিয়ে দিয়েছে, ব্রেড আর রাইস আছে, চলো এটা খাই, দেখি কিরকম খেতে, ভালোই হবে মনে হয়। চলো খাই, খুব খিদে পেয়েছে। এটা হলো $5 মানে হলো $450 টাকা। এখন রাত হয়ে গেছে, চলে এসেছি হোস্টেলে, খাওয়ার পর বেশ টায়ার্ড ছিলাম, তো এসে রেস্ট নিয়েছি আমি হোস্টেলে। তো এখন রাত্রিবেলা আপনাদের ঘোরাতে পারবো না, কালকে একদম আপনাদের পুরো এল সালভাডোর ক্যাপিটাল স্যান সালভাডোর শহর ঘোরাবো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, এবং জুড়ে থাকো এই ব্লগে, ওয়ার্ল্ড ট্যুর দেখতে থাকো, সেন্ট্রাল আমেরিকা ট্যুর দেখতে থাকো। দেখা হবে পরের ব্লগে, ধন্যবাদ, কমেন্ট করে জানাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আরও দেখা